রিদম আসছে, তারপর একটা অ্যাবনর্মাল আসছে, নর্মাল আসছে, অ্যাবনর্মাল আসছে, এরকম যদি হয় তাহলে দ্যাট ইজ কল্ড এজ ভেন্ট্রিকুলার বাইজেমিনি। যদি একটা দুটো নর্মালের পরে একটা অ্যাবনর্মাল আসে তাহলে দ্যাট ইজ কল্ড এ ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি। সিমিলারলি দেয়ার ইজ এট্রিয়াল বাইজেমিনি, এট্রিয়াল ট্রাইজেমিনি, এরকমও হয়, কোয়াড্রিজেমিনি এরকম হতে পারে। তাহলে আমরা প্রিম্যাচিওর কমপ্লেক্সগুলো বুঝলাম। এবার কামিং টু মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, যেটা তুই জিজ্ঞেস করছিলিস। তাহলে মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া জানার জন্য আমাকে এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া হচ্ছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। সো again you see the rhythm strip lead to হচ্ছে লং লিড টু দিয়েছে, ডেফিনেটলি আর ইন্টারভেল ইজ লেস দেন 3 স্মল স্কোয়ার, সো ডেফিনেটলি এটা ট্যাকিকার্ডিয়া আছে। এবার রেট আমি দেখে নিলাম ট্যাকিকার্ডিয়া আছে। এবার রিদম দেখ, রিদম ইজ আর ইন্টারভেল ইজ রেগুলার ও ইরেগুলার। তাই রেট দেখার পর আমি রিদম দেখবো, আর ইন্টারভেল এখানে ইরেগুলার আছে, তাহলে ইরেগুলার আর ইন্টারভেলের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো কি? either it can be atrial fibrillation or it can be multifocal atrial tachycardia or it can be atrial flutter with variable block, তাহলে এই তিনটে হতে পারে। তাহলে মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়ার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি? দেয়ার উইল বি মোর দ্যান ইকুয়াল টু 3 ডিফারেন্ট মরফোলজি অফ পি ওয়েভ, মোর দ্যান ইকুয়াল টু 3 ডিফারেন্ট মরফোলজি অফ পি ওয়েভ। তাহলে এই একটা পি ওয়েভ মরফোলজি আমি দেখতে পাচ্ছি, এই একটা পি ওয়েভ মরফোলজি দেখতে পাচ্ছি, আবার এই একটা পি ওয়েভ মরফোলজি দেখতে পাচ্ছি। তাহলে মোর দ্যান ইকুয়াল টু 3 ডিফারেন্ট মরফোলজি অফ পি ওয়েভ, অ্যালং উইথ দে উইল বি irregular RR interval, along with that there will be irregular PP interval, irregular PR interval and irregular RR interval. All intervals in multifocal atrial tachycardia will be irregular. তাই এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, যেটা সবাই একটাই মনে রাখে, যেটা হচ্ছে মোর দেন ইকুয়াল টু 3 অ্যাবনর্মাল মরফোলজি অফ কিউআরএস কমপ্লেক্স, মরফোলজি অফ পি। তাহলে মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া আরও ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াগুলো কি? সেটা হচ্ছে ডেফিনেটলি ইরেগুলার রিদম হবে, মোর দ্যান ইকুয়াল টু 3 মরফোলজি অফ পি ওয়েভ, অ্যালং উইথ দ্যাট ইরেগুলার পিপি ইন্টারভেল, ইরেগুলার পিআর ইন্টারভেল, ইরেগুলার আরআর ইন্টারভেল। তাহলে আমরা মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়াটাও পড়লাম। এর সাথে আমি একটা অ্যাডিশনাল জিনিস বলছি, মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া আমরা জানি যে কোনো অ্যারিথমিয়ার 3টে মেকানিজমে হতে পারে। একটা হচ্ছে অটোমেটিসিটি, একটা হতে পারে রিএন্ট্রি, আরেকটা হতে পারে হচ্ছে ট্রিগার্ড অ্যাক্টিভিটি, এই 3টে মেকানিজমে হতে পারে। তাহলে হোয়াট ইজ অটোমেটিসিটি? সিম্পল টার্ম। তো অটোমেটিসিটি মানে এট্রিয়াল একটা টিস্যু যেটা অটোমেটিক্যালি ডিসচার্জ করছে, দিস হ্যাজ জেনারেটেড অটোমেটিসিটি। তাহলে এটা এট্রিয়াল টিস্যু যেটা নর্মালি ডিসচার্জ করার কথা না, সেটা that is discharging now, so that is called as automaticity. Where the mechanism of tachycardia is automaticity, there DC cardioversion is contraindicated. তাহলে একটা মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া যদি ধরো আমার কাছে এসছে, মোস্ট কমন মেকানিজম ইজ অটোমেটিসিটি, তাহলে সেক্ষেত্রে ডিসি কার্ডিওভার্সন ইজ কন্ট্রাইন্ডিকেটেড। কেন হলো? কারণ হচ্ছে ডিসি কার্ডিওভার্সন আসলে কি করে? ডিসি কার্ডিওভার্সন করে হচ্ছে, ধর আমি একটা পেশেন্টকে শক দিলাম, এই শক দিলে হার্ট গেট টেম্পোরারিলি স্টপড, তারপরে শকটা যখন তুলে নিলাম দেন অগেইন ইট রিস্টার্ট, তাহলে আমি একটু হার্টটাকে পুরোটা বন্ধ করে ওকে আবার রিস্টার্ট হওয়ার জন্য সুযোগ দিচ্ছি। সো দিস ইজ ডিসি কার্ডিওভার্সন। কিছুই না, জাস্ট হার্টটাকে স্টপ করে আমি আবার রিস্টার্ট করছি, এটাই ডিসি কার্ডিওভার্সন, আলাদা কিছু করে না। তাহলে যেখানে অটোমেটিসিটি হচ্ছে সেখানে ডিসি কার্ডিওভার্সন ওই স্টপ করে আবার চালু করলে কিছুই হবে না, ও আবার ডিসচার্জ হওয়া শুরু করে দেবে, কারণ দ্য অটোমেটিক টিস্যু ইজ অলরেডি প্রেজেন্ট। তো সেক্ষেত্রে আমি কী করবো? দ্য ট্রিটমেন্ট অফ চয়েস ইজ ক্যাথিটার অ্যাবলেশন থেরাপি। তাহলে এইটা না অতটা না জানলেও হবে, জাস্ট ইন্টারেস্টের জন্য বলে রাখলাম। মানে হিমোডাইনামিক্যালি আনস্টেবল ট্যাকিকার্ডিয়া এরকম এসছে, তাকেই আমি ডিসি কার্ডিওভার্সন দিয়ে দিলাম, তা কিন্তু সব জায়গায় নয়। উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্য মেকানিজম অফ ট্যাকিকার্ডিয়া অলসো, ওয়্যার ইফ দ্য মেকানিজম ইজ অটোমেটিসিটি দেন ডিসি কার্ডিওভার্সন ইজ কন্ট্রাইন্ডিকেটেড।